বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সবার পরিবার নিয়ে ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি শামসুন নাহার তাপসী। শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা অযথা বাহিরে ঘোরাঘুরি করবে না। তোমরা বই নিয়ে বসবে, পড়বে এবং যখনই বাইরে যাবে মাস্ক পরবে, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোবে। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের পড়াবো বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র আশা করি তোমরা সবাই তোমাদের স্কুল থেকে যে নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছিল সেইটা বাংলা বই খাতা কলম নিয়ে বসেছো, এবং যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসবে সামনে, তোমরা প্রায় পড়াও শেষ করে ফেলেছো। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের পড়া শুরু করার আগে কিছু সাধারণ কথাবার্তা বলবো, যা তোমাদের পরীক্ষার খাতায় খুবই কাজে লাগবে। শিক্ষার্থীরা, পরীক্ষার খাতায় তোমরা সবাই তোমাদের পুরো নামটা, শ্রেণীটা, রোলটা সুন্দর করে লিখবে। কেউ যদি ইংরেজিতে তার নাম লেখো, শ্রেণী লেখো, তাহলে অবশ্যই ইংরেজিতে তার রোলটাও লিখবে। যদি বাংলায় লেখো তাহলে পুরোটা বাংলায় লিখবে। আর তোমার বাসায় যে ডাকনাম, সেই ডাকনামটা না, তোমার স্কুলে যে নামটা দিয়ে তুমি ভর্তি হয়েছো বা তোমাকে আমরা চিনি, সেই নামটা খাতায় লিখবে। পুরোটা নাম লিখবে, শ্রেণী লিখবে, রোল লিখবে, এবং অবশ্যই অবশ্যই তোমরা যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়টা কিন্তু উল্লেখ করবে, যেটা তোমাদের খাতার মধ্যে দেখা যায় না। তারপরে তোমরা অবশ্যই খাতার উপরে এবং বাম পাশে এক স্কেল করে মার্জিন করবে, এবং মার্জিন করার পরে খাতার মাঝখানে অবশ্যই লিখবে বা যত নং প্রশ্নের উত্তরই লেখো সেটা। 1 নং প্রশ্নের উত্তর যদি এখানে লেখো ক লিখলে, অথবা যদি এখানে লেখো লিখলে, অথবা এখানে লেখো লিখলে। এই নংটা 1 নং প্রশ্নের উত্তর একটা ধরো 4টা প্রশ্ন আছে, তুমি যদি ক খ ঘ ঘ উল্লেখ না করো সেই ক্ষেত্রে কিন্তু কেটে দেওয়াটা খুব স্বাভাবিক, কারণ তুমি কোনটার উত্তর লিখেছো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং অবশ্যই এই যে প্রশ্নের নংটা লেখা, এইগুলা লিখতেই হবে, না লিখলে কিন্তু পুরোটাই কেটে দেওয়া যায়। এবং এটা লেখার জন্য ভালো হয় তুমি যদি নীল রঙের কালি ব্যবহার করো। নীল রঙের কালিটা ব্যবহার করলে খাতার মাঝখানে যখন লিখবে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, তখন কিন্তু তুমি যখন রিভিশন দিবে তখনও তোমার মনে হবে যে না, আমি কোনটা ছেড়ে যাইনি। বা আমরাও যখন খাতা দেখবো তখনও কিন্তু আমরা সিরিয়াস সুন্দর করে যে না, স্টুডেন্টরা লিখেছে। শিক্ষার্থীরা, তোমাদের প্রথমেই আসবে প্রদত্ত অনুচ্ছেদ পাঠ্য বই থেকে পড়ে 1, 2 নং প্রশ্নের উত্তর দেওয়া। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে আসবে, এবং যা তোমাদের এই নমুনা প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে শব্দার্থ লিখবে, অবশ্যই শব্দার্থ তুলে লিখবে, অবশ্যই শব্দার্থ তুলে লিখবে। যেমন আক্রমণ, হামলা। তুমি যদি শুধু হামলা লিখে রাখো সেটা কিন্তু হবে না। আক্রমণ, হামলা। মুক্ত, শান্তি। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এরপরে 2 এ আসবে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে তোমার প্রশ্ন থাকবে ক খ ঘ ঘ, 4টা প্রশ্ন থাকবে, এবং এই 4টা প্রশ্নই তোমাকে লিখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ওই যে শুরুতেই বললাম 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, অথবা তুমি এখানে উপরে লিখে নিলে 1 নং প্রশ্নের উত্তর, তারপর তুমি এখানে নীল রঙের কালি ইউজ করে ক খ ঘ, সেটা স্পষ্টভাবে যাতে দেখা যায়। আর অবশ্যই তুমি যখন লিখবে, তুমি একটা শব্দ লিখলে মিনিমাম যে পরিমাণটুকু 1 আঙুল গ্যাপ রেখে তুমি আবার আরেকটা লিখবে, এবং লাইনটা তুমি এই যে যেমন লিখেছো এখানে একটু ব্যবধান রেখে তারপর একটা লাইন লিখবে, একসাথে লাগিয়ে লিখবে না। কাটাকাটি হলে এক টানে কেটে দিবে। তাহলে প্রথমে 1 এ আছে শব্দার্থ লিখো, সেটা তোমরা তুলে লিখবে। 2 এ আছে
তোমাদের প্রশ্নের উত্তর, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন লিখতে হবে না। তোমরা কিন্তু প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্ন লিখবে না, শুধু নাম্বার দিয়ে উত্তর লিখে দিবে। এরপরে শিক্ষার্থীরা আসবে পাঠ্য বই বহির্ভূত, মানে এখন যে অনুচ্ছেদটা দেওয়া হবে সেটা হয়তো তোমাদের চতুর্থ শ্রেণীর অনুযায়ী, কিন্তু সেটা পাঠ্য বইয়ে থাকবে না। সেখান থেকে আসবে 3, 4 নং প্রশ্নের উত্তর দাও। শিক্ষার্থীরা সেখানে 3 নম্বর প্রশ্নে থাকবে নিচে কয়েকটি, দেখো এখানে দেয়া আছে, নিচে কয়েকটি শব্দ দেয়া, শব্দের অর্থ দেয়া হলো, উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান করো। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমাদের লক্ষ্য করা যায় এই যে প্রশ্নের বক্সটা দেয়া আছে শব্দ এবং শব্দার্থ, সেটা তোমরা খাতার মধ্যে তুলে নাও। শিক্ষার্থীরা এটা তোলার কোনো দরকার নেই, তোমাদের কাছে শুধু প্রশ্ন করবে উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। তার মানে তোমরা ওইখান থেকে দেখে শব্দের উপযুক্ত শব্দটা দিয়ে শূন্যস্থান পূরণ করবে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা ক, খ, গ, ঘ দিয়ে আশা করব, কারণ সময় যদি থাকে, না থাকলে অন্য কথা, শুধু উত্তর লিখে দিবে। যদি সময় থাকে তাহলে তোমরা পুরোটা বাক্য লিখবে, লিখে তারপরে ওই যেখানে শূন্যস্থান সেখানে উপযুক্ত শব্দটা লিখে দিবে। এরপরে দেখো শিক্ষার্থীরা 4 নম্বরেও তোমাদের প্রশ্ন আছে। এই ক্ষেত্রে 3টা প্রশ্ন, অবশ্যই তোমরা 3টা প্রশ্ন নং লিখে ক, খ দিয়ে সুন্দর করে 3টা প্রশ্নের উত্তর লিখবে। প্রশ্নের উত্তরগুলো লেখার সময় অবশ্যই হাতের লেখা খেয়াল করবে। যদি কোনো লাইন কেটে যায় বা ভুল হয়ে যায় সেক্ষেত্রে তুমি এক টানে কেটে সেটা আবার লিখে দিবে। এরপরে দেখো শিক্ষার্থীরা তোমাদের 1, 2, 3, 4 হলো 5 নাম্বার। 5 নম্বরে আছে অনুচ্ছেদ করে প্রশ্ন তৈরি করো। শিক্ষার্থীরা এটা তোমাদের সুবিধার জন্য এইখানে কিন্তু অনুচ্ছেদটা দেয়াই আছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু প্রশ্নটা করবে, উত্তর লিখবে না। আমি আবার বলছি, 5 নম্বরে আছে অনুচ্ছেদ করে প্রশ্ন তৈরি করো। শিক্ষার্থীরা এখানে প্রশ্ন তৈরি করার জন্য তোমাকে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, 6টা। আমি আবার বলছি, কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, 6টা সংকেত দেওয়া হয়েছে। এই 6টা সংকেত দিয়ে তুমি 7টা প্রশ্ন তৈরি করবে। আমি আবার বলছি, তোমাকে 6টা সংকেত দেওয়া হয়েছে, 6টা সংকেত দিয়ে তুমি 7টা প্রশ্ন করবে। সেই ক্ষেত্রে যে কোনো একটা সংকেত তুমি 2 বার ব্যবহার করতে পারো। সেই ক্ষেত্রে যে কোনো একটি সংকেত তুমি 2 বার ব্যবহার করতে পারো। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু প্রশ্ন তৈরি করতে হবে 7টি, তোমরা কিন্তু 6টি করবে না। যে কোনো একটি সংকেত দিয়ে 2টা প্রশ্ন তৈরি করবে এবং অবশ্যই প্রশ্নের উত্তর লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই, তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। আর প্রশ্ন তৈরি করতে গেলে কিন্তু প্রশ্ন তৈরি করার পর শিক্ষার্থীরা এটা কি ব্যবহার করা হয়, প্রশ্নবোধক চিহ্ন, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। তোমাদের প্রত্যেকটারই অনুচ্ছেদ থেকে 6টা করে প্রশ্ন দেওয়াই আছে, ঠিক আছে শিক্ষার্থীরা? 6টা থেকে 7টা। তো তোমরা সেখান থেকে একটারও উত্তর লিখবে না, সবগুলোরই কি করবে, প্রশ্ন তৈরি করবে। এবার দেখো নম্বরে আছে যুক্ত বর্ণগুলো ভেঙে বাক্যে প্রয়োগ করো। যুক্ত বর্ণগুলো ভেঙে বাক্যে প্রয়োগ করো। শিক্ষার্থীরা আমি আশা করব এই যুক্ত বর্ণগুলো ভেঙে বাক্য প্রয়োগ করার যে ক্লাসটা সেটা তোমরা অবশ্যই সবাই দেখেছো। আর যদি দেখে নাও থাকো বা দেখেও যদি ভুলে যাও তাহলে তোমরা এটা ক্লাসটা দেয়া আছে, তোমরা একটু কষ্ট করে বের করে দেখে নিবে। শিক্ষার্থীরা আমি সেখানে ভালো করে দেখিয়ে দিয়েছি। প্রথমে যুক্ত বর্ণটি লিখবে, সেখানে কিন্তু ভাঙার জন্য অর্ধেক আর বাক্যের জন্য অর্ধেক নাম্বার। যেমন নয় ন, এটা তুমি লিখবে, তারপরে এটাকে ভাঙবে, ঠিক আছে? এরপরে একটি শব্দ লিখবে নবান্ন। এরপর শিক্ষার্থীরা তোমরা একটি বাক্য লিখে দিবে। প্রথমে যুক্ত বর্ণটি লিখবে, তারপরে যুক্ত বর্ণটি ভাঙবে, ভেঙে ওই যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ লিখবে, এরপর একটি বাক্য লিখে দিবে।
শিক্ষার্থীরা, আমি ওই ক্লাসে যে বাক্যগুলো লিখেছি সেগুলো যদি তোমাদের ভালো না লাগে বা তার থেকেও যদি তোমরা সহজ বা সুন্দর বাক্য দিয়ে লিখতে পারো, তোমাদেরকে কিন্তু সেই ক্লাসে বলে দিয়েছি যে তোমরা ওটাই লিখবে। এরপরে দেখো 7 নাম্বার, বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। শিক্ষার্থীরা, এখানে এই যে তোমাদের বোর্ড বই, এই হচ্ছে তোমাদের বোর্ড বই। এই বইয়ে তোমাদের ক নাম্বার রোকেয়ার বিয়ে হলো 16 বছর, এটা তোমরা পাবে 34 পৃষ্ঠায়। ছোটবেলাতেই দেখেছিলেন, এটাও 34 পৃষ্ঠায়, কিন্তু তিনি দমবার পাত্রী নন, এটা পাবে 32 পৃষ্ঠায়। 1971 সালের 26শে মার্চ, এটা 26 পৃষ্ঠায়। সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে, এটা 49 পৃষ্ঠায়। এবার মামা ওকে খাবার, এটাও 49 পৃষ্ঠায়। শিক্ষার্থীরা, এটা কোন বইয়ের পৃষ্ঠায়? এইটা হচ্ছে তোমাদের এই যে বাংলা প্রথম পত্র বোর্ড বইয়ের মধ্যে। এই বইয়ের মধ্যে যে পৃষ্ঠা নাম্বারগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, সেই পৃষ্ঠা নাম্বারগুলোতে কিন্তু তোমরা এই অনুচ্ছেদগুলো তোমাদের মানে এখানে প্রথম লাইনটা এবং শেষ লাইনটা দিয়ে দিয়েছে। এই অনুচ্ছেদ দেখার সময় তোমাদের প্রশ্ন যেভাবে আছে তোমরা সঠিক মানে সেভাবে তুলে নিবে। তুলে নেওয়ার পরে এরপর যেখানে দাড়ি হবে সেখানে দাড়ি, যেখানে কমা হবে কমা, যেখানে প্রশ্নবোধক চিহ্ন সেখানে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবে, বাস উত্তরটা হয়ে গেল। আমি আবার বলছি, তোমাদের এই যে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো, মানে এটা নয় যে প্রশ্নে যেটা আছে বিরাম চিহ্ন ছাড়া সেটা তোমরা একবার লিখলে তারপরে নিচে আবার উত্তর হিসাবে তোমরা আবার লিখে বিরাম চিহ্ন বসালে, তা কিন্তু নয়। এখানে যে পৃষ্ঠা নাম্বারগুলো দেয়া আছে তা তোমাদের এই বোর্ড বইটার মধ্যে। আর আরেকটা কথা এই ফাঁকে বলে নেই শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের এই পরীক্ষার জন্য যে গল্প বা কবিতা দেয়া হয়েছে সেটা অবশ্যই এখান থেকে তোমরা রিডিং করেছো। এটাই কিন্তু প্রথমে করতে হয়। বইটা রেখে দিলাম, এটা পেয়ে গেলাম, এটা করলাম, তা কিন্তু নয়। আগে কিন্তু এই বইটার গল্প বা কবিতা যাই হোক সেটা তোমাকে ভালো করে রিডিং করতে হবে। এটাই কিন্তু পড়ার মাঝে আনন্দ। তোমরা প্রথমে প্রশ্ন যেভাবে আছে সেভাবেই খাতার মধ্যে তুলে নিবে, দেখে দেখে তুলে নিবে যাতে কোনো লাইন বাদ না পড়ে। তোলার পরে এবার তুমি যেখানে যে বিরাম চিহ্নটা বসার কথা সেখানে সেই বিরাম চিহ্নটা বসিয়ে দিবে, বাস হয়ে গেল। এরপর আসে শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের কবিতা থেকে যে কোনো অংশ থেকে 6 থেকে 8 লাইন পড়ে প্রশ্নের উত্তর লিখো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কবিতার অংশটা প্রশ্নে তুলে দেওয়া থাকবে। এরপরে কয়ে খ গ সেটা 3টা প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সেই ক্ষেত্রেও বলবো তোমাকে কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে না, তোমাকে প্রশ্ন লিখতে হবে না। মানে তুমি লিখলা, এখানে যেমন আছে ইচ্ছে কি আর সরপুরিয়ার আঁকি আয়েস রাবড়ি পায়েস, এই কেবলি ক্ষীর কললি বা কি ফলার সবজি কলার, এবার থামো ফজলি আম। মুখস্থ করার দরকার নেই, কারণ এই অংশটুকু তোমাদের প্রশ্নে থাকবেই। তো ক নম্বর প্রশ্নে আছে সবজি কলা ও ফজলি আম কি। এখন তোমার এই প্রশ্নটা লেখার দরকার নেই, তুমি সুন্দর নং দিয়ে তারপর ক দিয়ে উত্তরটা লিখে দিবে। সবজি কলা ও ফজলি আম আমাদের দেশের অতি পরিচিত ফল, বাস হয়ে গেল। আর শিক্ষার্থীরা একটা জিনিস দেখো, খ নম্বর প্রশ্নে আছে কবিতা অংশের মূল ভাব 5টি বাক্যে লেখো। কবিতা অংশের মূল ভাব যদি লেখা থাকতো যে কবিতা অংশের মূল ভাব লেখো, শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে তুমি তোমার কবিতা থেকে পড়ে যেটা মূল ভাব মনে হলো বা বইয়ে ছিল সেটা তুমি লিখে দিলে, কোনো অসুবিধা নাই, তোমাকে নাম্বার দিয়ে দেওয়া হবে। কিন্তু এইখানে দেখো স্পষ্ট করে উল্লেখ করা আছে কবিতা অংশের মূল ভাব 5টি বাক্যে লেখো, এবং 5টি বাক্য কিন্তু তোমাকে লিখেও দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেই 5টি বাক্য লিখতে হবে। আর যদি 2 নাম্বারটা 3-এ চলে যায়, 4 নাম্বারটা 5-এ চলে যায়, কোনো অসুবিধা নেই। তবে আমি ভাত খেয়ে স্কুলে যাব, এই ক্ষেত্রে স্কুলে যাওয়ার আগে ভাত খাবো একইভাবে প্রকাশ পায়। কিন্তু যদি অর্থই পালিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু লাইন টু লাইন ঠিক রাখতে হবে, মানে সিরিয়ালটা ঠিক রাখতে হবে। তো এখানে যে 5টি বাক্য উল্লেখ করে দিয়েছে তুমি অবশ্যই 5টি বাক্য লিখবে। আর তোমরা লেখার সময় একটা বাক্য শেষ হয়ে গেলে কিন্তু দাড়ি দিতে হয়,
সেটা কিন্তু তোমরা ব্যবহার করো না। এখানে সবগুলোর মধ্যে 5টি বাক্য তুলে দেওয়া আছে সুন্দর করে। এখন তোমরা পড়বে, মন দিয়ে পড়বে, পড়া মানে এই যাই পড়বে সুন্দর মতো এখানে উল্লেখ করে দেওয়া আছে। আর আমি আজকে পুরোটাই বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা পড়বে, কি লিখবে। তোমরা আশা করি সেটা খেয়াল করবে। শিক্ষার্থীরা দেখো, প্রথমে তোমাদের পাঠ্য বই থেকে যে অনুচ্ছেদ আসবে সেটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের কাছে দেয়া আছে। এরপরে পাঠ্য বই বহির্ভূত যে প্রশ্ন উত্তর সেটাও তোমাদের কাছে দেয়া আছে। এরপরে শিক্ষার্থীরা তোমাদের যে যুক্ত বর্ণ, সেই যুক্ত বর্ণ ভেঙে নতুন বাক্য তৈরি, শব্দ তৈরি করে সেই বাক্য দিয়ে শব্দ দিয়ে বাক্য তৈরি করা, সেটাও ম্যাডাম ক্লাসে করে দিয়েছি। তারপরে তোমাদের বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। এখন কোথায় কোন বিরাম চিহ্ন হবে না, কোথায় হবে না, সেটাও বের করার জন্য তোমাদের বোর্ড বই আছে, যেমন 34 পৃষ্ঠায়। রোকেয়ার বিয়ে হলো 16 বছর, এই যে দেখো একদম প্রথমেই দেওয়া আছে। তারপর তিনি একদিনের জন্য ভুলে থাকতে পারেননি, তার মানে তোমাদের অনুচ্ছেদের প্রথম লাইনটা আর শেষ লাইনটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু পুরোটা নয় শিক্ষার্থীরা, এখানে বিরাম চিহ্ন বসানোর যে অংশটুকু তুমি পড়বে তার প্রথম লাইনটা এবং শেষ লাইনটা উল্লেখ করে দিয়েছে। তো এই ক্ষেত্রে তোমার বইয়ের মধ্যেই তুমি পেয়ে যাচ্ছ কোথায় বিরাম চিহ্ন বসছে আর কোথায় বিরাম চিহ্ন নেই। এরপরে শিক্ষার্থীরা তোমাদের যে পাঠ্য বইয়ের কবিতা থেকে আসবে সেইটাও তোমাদের বইয়ে নমুনা প্রশ্নের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখন সেই ক্ষেত্রে তোমাদের বাইরে থেকে বা তোমাদের অজানা তেমন কিছু নেই। তোমরা এখন মন দিয়ে এই বইটা এবং তোমাদের বিদ্যালয় থেকে যে নমুনাটা দেওয়া হয়েছে এই দুইটা তোমরা মন দিয়ে পড়বে, তাহলেই তোমাদের বাংলা প্রথম পত্র কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষার খাতায় হাতের লেখা সুন্দর করবে, কাটাকাটি করবে না এবং চেষ্টা করবে একটি লাইন থেকে আরেকটি লাইনে একটু ফাঁক রাখার জন্য। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমি কিন্তু আজকে নতুন করে কোনো কিছু পড়াইনি, কারণ যেগুলো সমস্যা সেগুলো ক্লাসে আগে দেখিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এই বই থেকে এই প্রশ্নের সবই উল্লেখ করা আছে। তোমরা এখান থেকে পড়ে নিবে, বারবার চর্চা করবে, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই